আলাইকুম। আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ইউটিউব চ্যানেলের 3 নম্বর ক্লাসে আছি। তো আজকে আমরা আলোচনা করব ইউটিউবে সাকসেস হতে হলে এই 5টি কাজ আজ থেকেই বাদ দিন। যে 5টি কাজ করলে আপনি কখনোই ইউটিউবে সাকসেস হবেন না, আজকে সেই 5টি কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন জেনে আসা যাক কী কাজ করলে আমরা ইউটিউবে কখনোই সাকসেস হতে পারবো না। প্রথম যে কাজটা আমরা করে থাকি সেটা হচ্ছে নিজের ভিডিও নিজে দেখা। নিজের ভিডিও যখন আমরা নিজে দেখি, বিভিন্ন ডিভাইস থেকে দেখি, তখন কিন্তু ইউটিউব টিম সেটা নোটিস করে এবং আমাদের চ্যানেলটা কিন্তু ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা ভাবি যে আমাদের অনেকগুলো ডিভাইস আছে, প্রত্যেকটা ডিভাইস থেকে আমরা ভিডিও দেখব আলাদা আলাদা ডিভাইস থেকে, কিন্তু না, আলাদা আলাদা ডিভাইস থেকেও যখন আমরা ভিডিও দেখি তখনই কিন্তু ওই ভিডিওগুলো ভিউ বাড়ায়, ঠিক আছে, কিন্তু ইউটিউব টিম সেটা নোটিস করে আমাদের ভিডিওগুলো কিন্তু তখন ফিউজ করে দিতে পারে। 2 নম্বর টপিকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করা। আমরা অনেকেই বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করি, তাতে করে দেখা যায় কি আপনি আপনার যে বন্ধুকে ভিডিওগুলো শেয়ার করবেন সে বন্ধু একদিন আপনার ভিডিও দেখবে, 2 দিন দেখবে, কিন্তু 3 দিনের দিন তার আপনার ভিডিওগুলো ভালো লাগবে না, কারণ সে কিন্তু অলরেডি জানে আপনি কী রিলেটেড ভিডিও বানাচ্ছেন বা আপনি কেমন ভিডিও বানাচ্ছেন। বন্ধুদের ভিডিও পাঠানো খারাপ নয়, কিন্তু যখন সে আপনি শেয়ার করার পরে আপনার ভিডিও দেখবে না, তখন কিন্তু সেই প্রেশারটা আপনার ইউটিউব চ্যানেলের উপরেই পড়বে। তো সবসময় খেয়াল রাখবেন, বন্ধুদের ভিডিও শেয়ার করা থেকে কিন্তু সবসময় আমাদের বিরত থাকতে হবে। 3 নম্বর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অহেতুক সময় নষ্ট না করা। আমরা অনেক সময় ভিডিও শুরু করার পরে অনেক কিছু বলি যেগুলো আসলে ভিডিও রিলেটেড না, যেগুলো বলে সময় নষ্ট করলে অডিয়েন্স কিন্তু এমনিতে বিরক্ত হয়ে যায়। তো আমরা সবসময় খেয়াল রাখবো যে বিষয়গুলো আমাদের ভিডিওর টপিক বা যেগুলো নিয়ে আলোচনা করলে আমাদের অডিয়েন্স সেগুলো শুনবে, আমরা সবসময় সেগুলো নিয়েই আলোচনা করব। অহেতুক সময় নষ্ট না করে ভিডিওর যে টপিকটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো 4 নম্বর যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ভুল ইনফরমেশন দেওয়া। ভিডিওর বাইরে থাম্বনেলের মধ্যে একটি ইনফরমেশন এবং ভিডিওর ভিতরে আরেকটি ইনফরমেশন। এতে করে দেখা যায় কি যারা ভিডিওটা থাম্বনেল দেখে ক্লিক করবে তারা কিন্তু ভেতরে ঢুকে ভুল ইনফরমেশন দেখে পরবর্তীতে যখন আপনি ভিডিও ছাড়বেন তখন কিন্তু তারা আপনার ভিডিওটা দেখবে না। তাতে করে হবে কি আপনার ভিডিওটা কিন্তু তারা ইগনোর করে গেল। তো সবসময় চেষ্টা করবেন ভিডিওতে ভুল ইনফরমেশন না দেওয়ার জন্য। যে ইনফরমেশন বা যে টপিকে আপনি ভিডিওটা তৈরি করছেন খেয়াল রাখবেন সেই টপিকটা কিন্তু সেই ভিডিওতে যেন থাকে। 5 নম্বরে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো 18+ ভিডিও আপলোড। ইউটিউবের যারা অডিয়েন্স তারা কিন্তু বিভিন্ন এজের হয়। তো আপনি যখন ইউটিউবে 18+ ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ভিডিওগুলোতে ইউটিউব টিম বা তাদের যে রুলস আছে সেটা ভঙ্গ করা হবে, আর সেটা হলে কিন্তু আপনার ভিডিওগুলো তারা অনেক সময় ডিলিট করে দিতে পারে বা তারা ফিউজ করে দিতে পারে, আপনার ভিডিওগুলো পরবর্তীতে মানুষের সামনে যাবে না। তো সবসময় খেয়াল রাখবেন 18+ ভিডিও যেন না আপলোড করা হয়। এমন ভিডিও আপলোড করবেন যেটা সকল অডিয়েন্সের জন্য বা কোনো একটা ক্যাটাগরি, যেমন শিশুদের জন্য বা বয়স্কদের জন্য, এরকম করে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে খুব ভালো ফলাফল পাবেন। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।